মায়া গো মায়া, এই গরমের মাঝে কি সাইড দিয়ে আলো বই আগুন যায়? এই জঙ্গলের মাঝে আঁকবাম, কত সুন্দর পরিবেশ। এই তো কত সুন্দর বাতাস। আচ্ছা এই নই বই। ওইটা কি? যাই তো দেখি আই। লাশ? समझ रहे हो समझ रहे हो आप? স্যার কি হইছে? কোনো প্রমাণ পাওয়া গেছে? স্যার কোনো প্রমাণ পাওয়া গেছে না, একটা কাগজ পাওয়া গেছে। তাইলে এই কাগজে কি লেখা আছে পড়ো। স্যার আসলে স্যার আমি তো ঘুষ দিয়ে চাকরি লইছি। আরে বেটা ঘুষ দিয়ে চাকরি লইছিস তো কি হইছে? আমিও তো ঘুষ দিয়ে চাকরি লইছি। আসলে স্যার আমি তো কোনো স্কুলে বারিন্দাতেও গেছি না। আচ্ছা সমস্যা নাই, আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি। দেখি দন্তান্ন দরি শিকার দি বসিন্নর স্যার এটা নদীর না, তাইলে নদীর। ও নদীর এপারে ভাঙ্গেছে নাকি তা? জুয়ায় মানুষের জীবন দংঘর্ষ করে, দংঘর্ষ ধ্বংস 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 করে। এটা কি তা লেখছে? তো আকার রস্যই মনে হয় স্যার। তাই 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 আমার সোনার, আরে এটা তো আমি পারি। আমার সোনার বাংলায় এটা কি তা জানুয়ারি লেখছে না গীতা? জুয়ারি জুয়ারি। এইবারে তুই না হরা হারস না, স্কুলে বারিন্দাতে গেছিস না, ভাবলো আমার লগে। কাপসি আছে স্যারে ন। নদীর এ পার ভাঙে ও পার গড়ে, জুয়ায় মানুষের জীবন ধ্বংস করে। আমার সোনার বাংলায় জুয়ারির কোনো ঠাই নাই, রাকা চিতা। তার মানে স্যার এটা একটা জুয়ারির লাশ। তাইলে লাশের ফোনে দেখ কোনো জুয়ারির নাম্বার আছে কিনা। স্যার একজনের নাম্বার তো আছে। কার? এই শহরের সবচেয়ে বড় জুয়ারি, অনলাইন হোক অফলাইন হোক কোনো জুয়ারি সে হারেনি। জুয়াই নেশা, জুয়াই পেশা, জুয়াই আমি আসক্ত। অনলাইন হোক অফলাইন হোক সব জুয়াতেই আমি প্রো। তাই তো আমার নাম আজগর জুয়ারি ব্রো। আজগর জুয়ারি। তাইলে চল। স্যার এটাই আজগর জুয়ারি। পুলিশ কিসের জন্য? মার্ডারের জন্য। মার্ডার? আমি তো জুয়ারি, আমি তো কোনো কিলার না। তোরে কেউ কইছে মার্ডারের কথা? স্যার 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 আমি কোনো মার্ডার করি নাই স্যার। ওই, এ বেশি কথা কয়, স্যার এটা একটা বন্ধ দে। স্যার প্লিজ স্যার। কি রে তুই কথার সাথে সাথে মাইরা দিলি যে? স্যার অনেকদিন ধরে হাঁটতে চলে না তো তাই একটু চালায়া নিলাম। আচ্ছা ওরে ছবি দেখা। ও স্যার আমি চিনি গো, ও স্যারের কাছে আমি 2 লাখ টিয়া হাই ও আমার মা গো। অহন আমার টিয়া কেমনে উদ্ধার হইব আমার মা গো। ও স্যার আপনারা আমার টিয়া উদ্ধার দেন ও আমার মা গো। কি রে তুই না কইছিলি রে সবচেয়ে বড় জুয়ারি? দেখে তো মনে হইতাছে জীবনের প্রথম 2 লাখ টিয়া জিতছিন। স্যার আমরা আলোচনায় ফিরে যাই। আমি তোর সাথে কথা কইতাম না, ওই তুই কথা ক। আমি লাশের পাশে একটা কাগজ পাইছি, কাগজের মধ্যে লেখা নদীর এপার ভাঙ্গে ওপার করে জয় মানুষের জীবন ধ্বংস করে। তাই আমার সোনার বাংলায় জয়ের কোনো ঠাই নাই, রাকা চিতা। তার মানে আমারও মেরে আলবো? হ তোরেও মেরে আলবো।
কারণ রাকাচিতার টার্গেট শুধুমাত্র জুয়ারিরা। আবার মার্ডার হইছে, কি? চালু আছে। আচ্ছা আচ্ছা। বাস, অনেক হইছে, আর একটাও মার্ডার হইতে দেওয়া যাইব না। স্যার, মারার আটকাইবেন কিভাবে? রাকাচিতাকেই তো ধরা হইল না। সব সমস্যারই কোনো না কোনো একটা সমাধান থাকে, তেমন এই সমস্যারও কোনো না কোনো সমাধান আছে। কি সমাধান? সমাধান রাকাচিতা জুয়ারিদেরকে মারতে তাদের কাছে যাবে, আর আমরা যদি সব জুয়ারিদেরকে এক জায়গায় রাখি, রাকাচিতা অবশ্যই সেই জায়গায় আসবে, আর তখনই আমরা রাকাচিতাকে ধরে ফেলবো। তাহলে আমাদের সাপও মরবে, লাঠিও বেঁচে যাবে। সাব্বাস দালাল, আপনাদের নিরাপত্তা দিলে আমাদের লাভ কি? আপনি কি চান? আমারে শুধু মুখ ফুটে বলেন। আমি চাই 20 লক্ষ। 20 লাখ? আমি তো 50 দিতেও রাজি আছি। আগে কথাটা শুনেন, টাকা না, $20 লাখ। আচ্ছা, সমস্যা নাই, জানেন টিয়ার মূল্য বেশি না, আপনি ব্যবস্থা করেন। সাইদুল্লাহ, ইয়েস স্যার। চলো। আরে বেটা, এটা রাকাচিতা মাকাচিতা বেটা, কি করবো বেটা? আমার হইছে দেব শোল বেটা। রাকাচিতা? ইন্সপেক্টর দালাল। নদীর এপার ভাঙে ওপার করে, জুয়ায় মানুষের জীবন ধ্বংস করে। তাই আমার সোনার বাংলায় জুয়ারির কোনো ঠাঁই নাই। স্যার, আপনি তাইলে? আমি রাকাচিতা। তাহলে স্যার কেন? তাহলে তুমি শুনবা। এই এটা আব্বা না? सबर करो।
আমার কাছে তো কোন লাগবো। Run. আচ্ছা আব্বা, গাছটা কি তুই টাচ খেলাত দিসলা? না রে বাজান, তাস আমি খেলি না, তাকি আমি ছাড়ি না। চল বাপ্পুর দুজন মিললে মাছ ধরি। গরো খাওন নাই গিয়া তোর মা মুরাই দে। ওই কারো তুই ভালো হইতি না? আর মানুষ নাই? হ্যাঁ, এবার জ্বর কেল? তোর লাগে আমি সমাজে মুখ ধুয়াই তারি না, বুঝছিস না? বিয়া হচ্ছে একটা, হ্যাঁ, বই কি করতে নাই কে? হ্যাঁ, আবু হয়েছে একটা, আবু কি করে থাকে না? কষ্ট লাস তুই, হ্যাঁ, নিজের প্যাকেটে তুই শেষ করছিস, তুই আমরা প্যাকেটে শেষ করবে, শেষ করতে চাস? তোরে কেউ তো লাভ নাই, যা তুই এনতে যা। কই গো? আবু দেখ কইতে জগে নিয়ে আইছে। আমি দেখতে এই সময় দেশটার মধ্যে সংসারটা করতেছি। হ্যাঁ, আর কি হইলো করলো তো সংসারটা? হ্যাঁ, দুই ঘরে ঘরে চাল নাই, তিন ঘরে ঘরে আগুন নাই, কেউ করবো? হ্যাঁ, আমি আর তোর সংসার করতাম না, আমি যাই না। আমি যেতেছি গিয়া। এই সর। আব্বা আমার লয়ে যাও, লয়ে যাও। আই বাপ্পু তুই মরি গিয়া। ভাই বাড়িতে আছেন? ভাই 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 ভালো আছেন? হ ভাই ভালাই। ভাই একটা বিপদ হয়ে আইসলাম ভাই। আপনি তো জানুন আমার অবস্থাটা, জকেলে সব হারাইছি। ওন যদি ভাই 5,000 টাকা দাঁত দিতেন ভাই, আমি সামনে সপ্তাহ দিলাম। আল্লাহ ভাই কি যে কইন, আমি নিজে তো ঋণের তলে। আমি জানি আপনার বিপদটা বেশি, আমি আপনার উপকারটা করতেছি না, কিছু মনে করেন না যে আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। না ভাই, আমনে ভাই জীবনে আমার মেলা উপকার করছেন ভাই। ভাই যাই গিয়া ভাই, দৌড়ুন যে ভাই, দোয়া থাকবো সবসময় বাচ্চা তখন যে। টিহানি বাড়াইছে না, জকেলে নিশ্চয় 5,000 টিহানি বাড়াইছে না। জকেলা লাগিয়া টিহা, এতে তো আমি গরিব 2 দান করি, টিহা তো আমার তেন আছেই, টিহানি বাড়াইছে না। আচ্ছা আব্বা, বিপদে বললে কেউ কারো সাহায্য করে না রে? আরে বাজান, এই দুনিয়ার মানুষ এমনই, বিপদের সময় কেউ থাকে না, সুখের সময় সবাই আসে। আজ আমার বিপদের কারণে আমার আত্মীয় স্বজন কেউ আমাকে দেখতে পারে না, কারণ আমার কাছে টাকা নাই, আমি ঋণের তলে। আচ্ছা আব্বা, জকেলে যে ঋণ হয়, তো তুমি জকেল দিলা রে? হরে বাজান, এই জুয়া খেলায় আমার জীবনের কাল ডাইকে আনছে। এই জুয়া খেলার কারণে আজকে আমার ফ্যামিলির ভাই ব্রাদার কেউই আমারে দেখতারে না, এমনকি আত্মীয় স্বজন কাছের বন্ধু বান্ধবও না। আব্বা তোমার কি হয়েছে আব্বা? সেদিন আত্মীয়দের দুর্ব্যবহার আর ঋণের চাপ আমার বাবা নিতে পারেনি, আর ঠিক সেদিনে আমি প্রতিজ্ঞা করে জুয়ারিদের শেষ করে দিব।
যাতে আমার ফ্যামিলির মতো জুয়ার জন্য অন্য কোনো ফ্যামিলি ধ্বংস না হয়। তাহলে স্যার আপনি তো আইনের সাহায্য নিলেই পারতেন। হ্যাঁ আমি জানি, আমি আইনের লোক হয়ে আইন লঙ্ঘন করেছি, তবে তাদের কাছে তো আইন কেনা, তাই আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি। তাই আমার সোনার বাংলায় জুয়ার খায় না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফটাফট লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই মুহূর্তে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর গাইস, এই ভিডিওর কি পার্ট 2 আনবো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস, আমরা ভিডিও দিতে অনেক লেট করি, নেক্সট টাইমে চেষ্টা করবো আরও তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য। তো গাইস, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।